হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু অক্টোবর মাসে কুল গাছের পরিচর্যা। এই সময় কি কি ধরনের সার প্রয়োগ করতে হবে, কি কি ধরনের ভুল করা যাবে না, পাশাপাশি এই সময় মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে বৃষ্টিতে আপনার কুল গাছের কি কি ধরনের ক্ষতি হতে পারে, কি কি ধরনের পরিচর্যা এই সময় আবশ্যিক করতে হবে, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। কুল বা বড়ই ছাদ বাগানে এক বিশেষ জনপ্রিয় একটি ফল। বর্তমানে ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানে এর জনপ্রিয়তা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। ছাদ বাগানে আমরা বিভিন্ন প্রজাতির এই কুল এনে পরিচর্যা করছি। ইতিমধ্যে কুল গাছে প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং আসা শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাস থেকে। আমার এই কুল গাছটি অ্যাপেল প্রজাতির একটি কুল গাছ, অর্থাৎ অ্যাপেল কাশ্মীরি অ্যাপেল প্রজাতির একটি কুল গাছ। এই কুল গাছেও কিন্তু গত বছরের মতো প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং আসা শুরু হয়েছে। যদিও গত বছরে আমার এই গাছটি অনেক ছোট ছিল, তারপরেও কিন্তু গাছটিতে প্রচুর ফলন হয়েছিল। তো ফ্রেন্ডস, এই অক্টোবর মাসে কুল গাছের ফুল আসা শুরু করলে বা সেপ্টেম্বর থেকে যে সমস্ত গাছে ফুল আসা শুরু করেছে সেই সমস্ত গাছে এই সময় বিশেষ পরিচর্যা করতে হবে। এই বিশেষ পরিচর্যার মধ্যে সবচেয়ে প্রথম যে পরিচর্যাটি আপনাকে করতেই হবে সেটি হচ্ছে গাছের গোড়াতে কিন্তু পর্যাপ্ত জলের বন্দোবস্তা। যদিও এই অক্টোবর মাসে এসেও কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে কিন্তু আকাশে মেঘের ঘনঘটা দেখা দিচ্ছে। তাই যখন আকাশে প্রচুর পরিমাণ মেঘ হবে বা বৃষ্টি হবে তখন কিন্তু আপনার কুল গাছে কিন্তু জল আপনি দেবেন না। প্রাকৃতিকভাবে যে জলটি কুল গাছ পাবে সেই জলটি কিন্তু এনাফ। কিন্তু যখন বৃষ্টি হবে না, রৌদ্রোজ্জ্বলকর আবহাওয়া থাকবে, ঠিক তখনই দেখবেন আপনার কুল গাছে অল্প জল দিলে পাতাগুলো নুইয়ে পড়ছে। সাবধান, এই ধরনের ভুল একদমই করবেন না। কুল গাছের মাটিতে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়, তাই এই মাটি যেন সবসময় ভিজা ভিজা থাকে গাছে ফুল থাকা পর্যন্ত। গাছে ফুল থাকা থেকে ফল থাকা পর্যন্ত এই মাটিকে ভিজা ভিজা না রাখলে ফুল থেকে ফল সবকিছু কিন্তু ড্রপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কুল গাছের গোড়াটি একটি ছোট্ট ফলের ক্যারেটে আছে। এই গাছটি কিন্তু মোটামুটি একটা ভালো ফলন দেবে আশা করা যায় এই বছরে। তো আপনারা যারা টবে বলুন, ক্যারেটে বলুন, হাফ ড্রামে বলুন কুল গাছ রোপণ করেছেন, সেখান থেকে প্রচুর পরিমাণ ফলনের আপনারা আশা করছেন, এই ধরনের পরিচর্যা আপনাকে করতেই হবে। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই সময় কিছু পরিমাণ আপনার ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু আমি অনেক অংশে সতর্কমূলক একটি কথা বলবো। যেহেতু কুল গাছের ফুলগুলো বেশিরভাগ ফুটে গেছে, এখনো পর্যন্ত এমন কোনো গাছ নেই যে গাছে ফুল আছে কিন্তু ফুলগুলো ফুটেনি। বেশিরভাগ ফুলগুলো দেখবেন ফুটে গেছে। ফুটন্ত ফুলে কোনোভাবেই কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করা যাবে না। দেখতে পাচ্ছেন এই সময় এই কুল গাছে এই যে মাছি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পলিনেটকারী এই ধরনের কীটপতঙ্গরা কিন্তু এসে হাজির হবে কুল গাছে। এই কুল গাছে যদি আপনি এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করেন তাহলে কিন্তু এই পলিনেটকারী পতঙ্গরা কিন্তু অনেক অংশে ক্ষতিগ্রস্ত হবে। কুলগুলো কিন্তু আর ফলন ভালোভাবে পাওয়া যাবে না। কারণ গাছে যদি পলিনেট না হয় তাহলে কিন্তু ফলন পাওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকে। তাই আপনাকে যদি কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিতেই হয় আপনি দেবেন, তবে সেটি সন্ধ্যার পরপরই। সন্ধ্যার পরপরই দিলে কিন্তু পলিনেটকারী কীটপতঙ্গদের আসার সংখ্যা অনেক অংশে কমে যায়, এক অংশে আসেই না। সেক্ষেত্রে কিন্তু সারা রাতের মধ্যে আপনার মোটামুটি এই যে প্রভাবটা কাটিয়ে উঠতে পারে। সকাল থেকে আবার পলিনেটকারী কীটপতঙ্গরা বা পলিনেটকারী যে পতঙ্গরা আসে তাদের কিন্তু আসলে তারা হার্মফুল হবে না বা ক্ষতিগ্রস্ত হবে না। তাই আপনি যা করবেন সন্ধ্যার পরপরই করবেন। তৃতীয় যে জিনিসটা আপনাকে করতেই হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে প্রথম একটি ভালো মানের পিজিআর আপনাকে এখন স্প্রে করতে হবে। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানে গাছের বুস্টিং থেকে শুরু করে
ফ্লোয়ারিং থেকে শুরু করে গাছের গ্রোথ বৃদ্ধি থেকে শুরু করে পিজিআর প্রয়োগ করা হয়। এই পিজিআর এর মধ্যে আমি এই সময় আপনাকে বলবো বুস্টার 2 যে পিজিআর আছে এটি 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা দিয়ে আপনার ছাদ বাগানে কুল গাছে এই সময় আপনি সকালের দিকে স্প্রে করে দিন। এই বুস্টার 2 যদি আপনি এই সময় স্প্রে করে দেন তাহলে দেখবেন আপনার ফুল গাছে কিন্তু ঝেঁপে প্রচুর পরিমাণ ফুল আসছে। দেখতে পাচ্ছেন অক্টোবর মাস, তবুও কিন্তু আকাশে মেঘের ঘন ঘটা এবং একটা ঝোড়ো বাতাস এই সময় বইছে। এই ঝোড়ো বাতাসের জন্য কিন্তু গাছে এই ফুলগুলো ফলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখতে পাচ্ছেন এইভাবে যদি সম্ভব হয় কোনো ধরনের আপনারা একটা অবলম্বন গাছের আশেপাশে পুঁতে দেবেন যাতে ডালগুলো কম নড়াচড়া করে এবং ফুলগুলো কিন্তু ঝরে যাবার সম্ভাবনা কম থাকবে। এরপরে যেটি করবেন আপনারা সেটি হচ্ছে এই গাছের গোড়াতে কুল গাছের এই গোড়াতে আপনারা একটি সার আপনাকে দিতে হবে, সেটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। হ্যাঁ ফ্রেন্ডস, যেটিকে আপনারা এসএসপি বলে চেনেন। এই এসএসপি আপনারা 1 চামচ আপনারা 10 ইঞ্চি টব থেকে শুরু করে হাফ ড্রাম টব পর্যন্ত 10 ইঞ্চি টব থেকে শুরু করে হাফ ড্রামের টব পর্যন্ত আপনারা 1 চামচ থেকে 2 চামচ আপনারা দিতে পারেন। কেন দেবেন? দেখুন এই সময় গাছে যখন ফুল থাকে এই সময় শিকড় শক্তিশালী করার জন্য কিন্তু এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট আপনার টবের মাটিতে অবশ্যই দেওয়া উচিত। কারণ টবের মাটিতে এই সময় এসএসপি দিলে কিন্তু শিকড় শক্তিশালী হবে এবং ফুলগুলো কিন্তু খুব কম ঝরে পড়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি এই সময় গাছে একটি মাইক্রোনিউট্রিয়েন্টও আপনাকে প্রয়োগ করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করার মধ্যে যে মাইক্রোনিউট্রিয়েন্টটি আপনি প্রয়োগ করবেন সেটি হলো বোরন। এই বোরন যদি আপনি ছাদ বাগানে এই সময় অর্থাৎ ফুটে যাওয়া ফুলে প্রয়োগ করতে পারেন, বিশ্বাস করুন আপনার এই ফুলগুলো ঝরে পড়ে যাওয়া বা ফুলগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকবে বা ফুলগুলো আপনার থেকে প্রচুর পরিমাণ ফল হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে। এই বোরন আপনারা 1 গ্রাম 1 লিটার জলে সঙ্গে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ আপনারা গুলে নেবেন, অর্থাৎ বোরন এবং সালফেট অফ পটাশ গুলে নেবেন। এই সালফেট অফ পটাশ এই সময় কি প্রয়োজন? দেখুন এই সময় গাছকে শক্তিশালী করতে, গাছকে ভিতর থেকে আরো বেশি শক্তি সঞ্চয় করতে, ফুলগুলোকে ধরে রাখতে কিন্তু পটাশের প্রয়োজনীয়তা রয়েছে। তাই এই পটাশের প্রয়োজনীয়তার মধ্যে আপনারা জলে গোলা যে পটাশ অর্থাৎ 0050 যেটাকে আমরা সালফেট অফ পটাশ বলি, এই সালফেট অফ পটাশ কিন্তু আপনারা স্প্রে করবেন। এই সালফেট অফ পটাশ কিন্তু আরো একবার আপনাকে স্প্রে করতে হবে যখন ফুল থেকে প্রথম গুটি ধরবে এবং এই বোরন নামে মাইক্রোনিউট্রিয়েন্টটিও কিন্তু আরো একবার প্রয়োগ করতে হবে এই ফুল ফুটে গেলে সবেমাত্র যখন গুটি দেখা দিবে ঠিক তখনই আপনাকে আরো একবার বোরন ব্যবহার করতে হবে। যারা ছাদ বাগানি আছেন তারা এইভাবে স্প্রে করবেন, যারা মাঠ বাগানি আছেন তারাও কিন্তু এই সময় এই বোরন এবং এই যে 0050 আপনাকে একবার স্প্রে করতে হবে, ভালো ফলন পাবেন। তো ফ্রেন্ডস, এইভাবে অক্টোবর মাসে কুল গাছের পরিচর্যা, পাশাপাশি কুল গাছের সামগ্রিকভাবে খাবার, কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ বিধি সম্পর্কে আজকের যে এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কুল গাছকে পরিচর্যা দিয়ে রাখুন, কুল গাছকে ভালোভাবে পরিচর্যা করুন, দেখবেন প্রচুর পরিমাণ ফলন আপনিও পাবেন। ধন্যবাদ।